নমস্কার, আমি ডক্টর অলোক গুপ্তা। আমার মার্কেটিং ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের যে বই আছে ইংলিশ এবং বাংলায়, সেই দুটো বইয়েরই এনইপি এডিশন নিউ এডুকেশন পলিসি অনুযায়ী সিলেবাস মেনে এবং তার এক্সাম প্রোফর্মা কোয়েশ্চেন প্যাটার্ন এক্সেট্রা মেনে যে নতুন বই সেগুলো বেরিয়ে গেছে অলরেডি ফেব্রুয়ারি 2024-এ। এই বইগুলো ওয়েস্ট বেঙ্গলে তো সমস্ত স্টোরে আনিয়ে দেয়। কলকাতায় কলেজ স্ট্রিট বা এইসব জায়গাতে অবশ্যই পাওয়া যায়, যে কোনো লিডিং বুক স্টোরে পাওয়া যায়, এবং অ্যামাজন, ফ্লিপকার্ট এগুলোতেও অনলাইনে পাওয়া যায়। এছাড়াও কিছু অনলাইন ব্যবস্থা আছে পাবলিশারের তরফ থেকে। টাইম টু টাইম কখনো কখনো ওই অ্যামাজন বা ফ্লিপকার্টের টেকনিক্যাল ইস্যুস হতে পারে, আদারওয়াইজ দিজ আর অ্যাভেলেবল অন অনলাইন প্ল্যাটফর্মস অলসো। এটা মাথায় রাখতে হবে যে এই সিলেবাসটা বাংলায় পড়তে গেলেও এই দুটো সাবজেক্টই খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো যে এই বইয়ের মধ্যে কি কি কন্টেন্ট আছে, সেই কন্টেন্টটা দিয়ে যে কেউ ম্যাচ করে নিতে পারবে যে তাদের কন্টেন্টগুলো তাদের সিলেবাসের সঙ্গে ম্যাচ করছে কি না। ইভেন নর্থ ইস্ট ইন্ডিয়ান পার্টে যারা বাংলায় পড়াশোনা করে তাদের সিলেবাসেরও মেজরিটি এটা কভার করবে। এই দুটো সাবজেক্ট খুবই ইন্টারেস্টিং, কেননা শুধুমাত্র গ্র্যাজুয়েশনে বিকমে থাকে না, বিবিএতে থাকে, এমকমে থাকে, এমবিএতে থাকে, নেট সেট যে এক্সাম কলেজ টিচিংয়ের জন্য দিতে হয় তার জন্য তাতে থাকে, বিভিন্ন রকম এমবিএতে স্পেশালাইজেশন তো ডেফিনেটলি হয়, জব হয় ভীষণভাবে। এটা খুব ইন্টারেস্টিং, এবং এই সাবজেক্টগুলোতে মাথায় রাখতে হবে যে এখন আগেকার মতন মার্কেটিং কনসেপ্ট নেই। মার্কেটিং কনসেপ্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কনসেপ্ট, পুরো কনসেপ্টগুলো পাল্টে যাচ্ছে। এখন মার্কেট মানে কি শুধুমাত্র একটা প্লেস? মার্কেট মানে কখনোই এটা প্লেস নয়। মার্কেট মানে কি শুধু ব্রিক অ্যান্ড মর্টার শপ, ফিজিক্যাল একটা ইনফ্রাস্ট্রাকচার, তা নয়। আমরা জানি এখন অনলাইন মার্কেটিং হচ্ছে। এখন খাবার খেতে সবাই রেস্টুরেন্টে যান না, কাজে রেস্টুরেন্টে না গিয়ে তারা সুইগি, জোম্যাটো এক্সেট্রা দিয়ে, অ্যাপ দিয়ে তারা খাবার অর্ডার করে দেন। তারা অ্যামাজন দিয়ে বাড়িতে গ্রসারি জিনিসপত্র আনিয়ে নিচ্ছেন, বিগ বাস্কেট ইউজ করছেন, বিভিন্ন রকম। তো ব্যাপারটা হচ্ছে যে এখন মার্কেটিং কনসেপ্ট পাল্টে গেছে। সেই মার্কেটিং কনসেপ্ট, প্রমোশন কনসেপ্ট পাল্টে গেছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে। তাহলে আগেকার মতন করে যদি আমরা সাবজেক্টগুলো শুধুমাত্র হিস্ট্রি, বাংলা এরকম ভাবে চিন্তা ভাবনা করি, আমি কোনো সাবজেক্টকে ডিসরিগার্ড করছি না, আমি জাস্ট বলছি প্রত্যেকটা সাবজেক্টে জানার, পড়ার, শেখার একটা অ্যাপ্রোচ থাকা উচিত। আমরা যেহেতু বিজনেস স্টাডিজ করছি, আমরা যেহেতু বিজনেস রিলেটেড কোর্স করছি, সেই জন্য বিকম, বিবিএ, এমবিএ, এমকম যে কোনো কোর্সে যখন এই সাবজেক্টগুলো স্টুডেন্টরা পড়বে, বা যে কেউ তাদের প্র্যাকটিক্যাল বিজনেস পারপাসে এই জিনিসগুলো যখন পড়বেন, তাদের জানা দরকার নট অনলি যে এই কনসেপ্টগুলো কি ভালো করে জানা দরকার, বাট অলসো এটাও জানা দরকার যে এগুলো আমি প্র্যাকটিক্যালি কি করে অ্যাপ্লাই করব। মানে এগুলো স্ট্র্যাটেজিতে, ফ্রেমিং আমায় কিভাবে ইম্প্যাক্ট করবে, আমার কি করে গোল সেটিং এ চেঞ্জ করা উচিত, অ্যাকর্ডিংলি আমার মার্কেটিং স্ট্র্যাটেজি কিভাবে চেঞ্জ হবে। তাহলে এখনকার দিনে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টও চেঞ্জ হয়ে গেছে। এখনকার দিনে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মানে কি ট্র্যাডিশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট? না, একদমই না। তিনি একজন আদারওয়াইজ অফিসারের মতন নয়। এখন কনসেপ্টটা বুঝতে হবে। এখন এমপ্লয়ি ডেফিনেশন হিউম্যান রিসোর্স টার্মটা ইউজ হচ্ছে। এমপ্লয়ি না বলে মডার্ন সেন্সে হিউম্যান রিসোর্স বলছে। তাহলে হিউম্যান রিসোর্স কেন বলছে? এখন অনেক এডুকেটেড, এখন অনেক সফিস্টিকেটেড এমপ্লয়িরা, আবার সব ক্ষেত্রে সেটা না। যখন তারা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, ফ্যাক্টরিতে কাজ করছেন, অনেক সময় টাইট শিডিউল সিচুয়েশনে লেস এডুকেটেড যদি আমার এমপ্লয়ি থাকেন, তাহলে তাদের ক্ষেত্রে মার্কেট হিউম্যান রিসোর্সের স্ট্র্যাটেজি কি হবে। আমার ডেফিনেটলি যদি এখন হাইলি এডুকেটেড হিউম্যান রিসোর্সেস থাকেন, হোয়াইট কলার জবে থাকেন, তাদের ক্ষেত্রে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কেমন হবে, এগুলো বোঝা উচিত। এখন ওয়ার্ক ফ্রম হোম কনসেপ্ট চলছে, ফ্লেক্সিবল মোডে কনসেপ্টে চলছে। তাহলে ওয়ার্ক ফ্রম হোম, ফ্লেক্সিবল মোড, কন্ট্রাকচুয়াল সিস্টেমে চাকরি করতে চাইছেন অনেকে। আউটসোর্সিং কনসেপ্ট, কন্ট্রাকচুয়াল সিস্টেমে অর্গানাইজেশন রাখছে, দেখছে যে আমার ডেফিনেটলি নিজেকে অর্গানাইজেশনের অ্যাঙ্গেল থেকে ভাবতে হবে যে আমি ফুল টাইম এমপ্লয়ি রাখলে আমার কাজ চলবে, নাকি কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি। সব কি কন্ট্রাকচুয়াল রাখা যায় সব ধরনের জবে, নাকি ফুল টাইম মোডে রাখা উচিত? তাহলে এই কনসেপ্টগুলো যে পাল্টে যাচ্ছে পুরোটা, এই কনসেপ্টগুলো পুরোটাই বোঝার জন্য এই সাবজেক্টগুলো জানা ভীষণভাবে দরকার, এবং মডার্ন অ্যাঙ্গেল দিয়ে বোঝা দরকার। তাহলে এই কনসেপ্টগুলো পড়া, আমি চেষ্টা করি এই সাবজেক্টগুলো লেখার, ইংলিশে হোক বাংলাতে হোক, যেমন সহজ থাকবে সেরকম কারেক্ট কনসেপ্টটা জানবে, কমপ্লিট কনসেপ্টটা জানবে, ডাউট নিয়ে থাকবে না। কিভাবে আমার প্রাইসিং হওয়া উচিত, প্রমোশন হওয়া উচিত, প্রোডাক্ট কিভাবে হওয়া উচিত, ব্র্যান্ডিং, প্যাকেজিং কিভাবে হওয়া উচিত, আমার মার্কেট সেগমেন্টেশন, টার্গেটিং, পজিশনিং অফ মাই প্রোডাক্ট কেমন হবে, এই সমস্ত দিকটা, ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি কেমন হবে, মার্কেটিং চ্যানেলস কেমন হবে, মডার্ন মার্কেটিং কনসেপ্টসে কি কি কথাবার্তা বলছে,
এইগুলো জানা ভীষণভাবে দরকার। সেইভাবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের জায়গাগুলো জানা ভীষণভাবে দরকার। একটা হিউম্যান রিসোর্স, দে আর দ্য অরিজিনাল, দে আর দ্য রিয়েল ওয়ার্থ অফ এন অর্গানাইজেশন। হিউম্যান রিসোর্সকে প্রপারলি শুধু টার্গেট করে অ্যাকোয়ার করলে হবে না, তাদের প্রপারলি ম্যানেজ করতে হবে, তাদের প্রপারলি রিটেন করতে হবে, so that we can extract the best out of them, so that they will be happy and the organization will also prosper and the society as a whole will prosper. তাহলে এই সাবজেক্টগুলো খুব ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্ট। আমি চেষ্টা করি এইভাবে লেখার। কনসেপ্ট নোট থাকে, অ্যাডিশনাল কনসেপ্ট নোটস থাকে, যেগুলোতে ডাউট ক্লিয়ার করা হয়, রিলেটেড কনসেপ্টসগুলো বলা হয়। কোয়েশ্চেনগুলোর পেছনে প্রত্যেকটা চ্যাপ্টার এন্ডে অনুশীলনী যেখানে আছে, এক্সারসাইজ যেখানে আছে, 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কস সব কোয়েশ্চেন্সগুলো আছে, অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন্স আছে, যে প্র্যাকটিক্যাল কোয়েশ্চেন্সগুলো হেল্প করে স্টুডেন্টদের প্র্যাকটিক্যালি সাবজেক্টটাকে অ্যাপ্লাই করতে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রজেক্টগুলো নিজেদের যদি সেমিস্টার 6-এ বা সেমিস্টার 8-এ যখনই প্রজেক্ট থাকবে, যে সেমিস্টারই যাদের কোর্সে থাকুক বা এমকমে অনেক সময় আগে থাকে, এমবিএতে আগে থাকে, তাহলে সেই প্রজেক্টগুলো তারা মার্কেটিং এইচআরএম থেকে কী করে সিলেক্ট করবেন, কোন টপিকগুলো করলে ভালো হয়, এরকম কিছু লিস্টও দেওয়া আছে আমার বইয়ের শেষে। তো এই ধরনের জিনিসগুলোর জন্য টিচাররাও খুব ভালোবাসেন বইটাকে, ভালো ফিডব্যাক পাই, স্টুডেন্টদের ভালো লাগে, এটা আমার বেশি ভালো লাগে। তো সেই জন্য এই বইগুলো জাস্ট আপডেট দেওয়া, এবং আমি কন্টেন্টটা দেখিয়ে দিচ্ছি যাতে স্টুডেন্টরা সিলেকশনটা অ্যাকর্ডিংলি করতে পারে, তাদের ফুলফিল করছে কিনা সিলেবাসের নিডটা তারা নিজেরাই বুঝে নিতে পারে। অনেকে বইটা সম্বন্ধে জানতে চায় ডিটেলে, সেই জন্য আমি ভিডিওটা করছি। দেখে নিই আমরা কন্টেন্টটা কি হবে। এই যেমন কভার পেজ বইয়ের, এটা টাইটেল পেজ করে লেখা আছে পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয় এনইপি সিলেবাস অনুসারে লিখিত। পাবলিশারের নাম দিয়ে এলিগেন্ট পাবলিকেশনস, কলকাতা। আমরা দেখতে পাচ্ছি টাইটেল পেজের ব্যাক সাইডে লেখা আছে যে এটা তৃতীয় পরিমার্জিত প্রকাশন সংস্করণ, তার মানে থার্ড এডিশন ফেব্রুয়ারি 2024-এ বেরিয়েছে। বইয়ের পাবলিশারের নাম, ফোন নাম্বার এগুলো দেওয়া আছে। দি এলিগেন্ট পাবলিকেশনস, তাদের মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডিও দেওয়া আছে। যদি প্রয়োজন হয় বুক স্টোরে বলেও কোনো অসুবিধা হয়, তাহলে ওনার সাথে যোগাযোগ করলে ওরা চিন্তা ভাবনা করে ব্যবস্থা করে দেন নিশ্চয়ই। এবং তাছাড়া অনলাইনে পাওয়া যায়, কাছে অনলাইনে তো অ্যামাজন, ফ্লিপকার্টে সবাই এখন আছেনই, এগুলো অসুবিধা হওয়ার কথা না। স্টুডেন্টরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরাই পায়, তাদের কোনো অসুবিধা হয় না। আচ্ছা, এইখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিলেবাস দেওয়া আছে, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস দেওয়া আছে। ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস, তার কোয়েশ্চেনের কত মার্কস মার্কেটিং আছে, কত মার্কস এইচআরএম আছে, সমস্ত কিছু দেওয়া আছে। স্টেট ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, এরকম বিভিন্ন ইউনিভার্সিটির সিলেবাস দেওয়া আছে। এবার একটু আমরা সূচিপত্রটা দেখেন। যে সমস্ত ইউনিভার্সিটির সিলেবাস লেখাও নেই, তাদের লেখা না থাকার একটাই কারণ, সিবিএসই সিস্টেমে সবারই লেখা ছিল। কেননা যখনই বইটা বেরোয় তখনও সব ইউনিভার্সিটি তখনও পাবলিশ করেননি তাদের এনইপির সিলেবাসটা, কিন্তু সবারটাই কভার করে, তাই জন্য আমি কন্টেন্টটাও দেখিয়ে দিচ্ছি। বিপণন ব্যবস্থাপনার কন্টেন্টটা প্রথম বলা আছে। বইটা দুটো পার্ট আছে, তো একটা হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট মানে বিপণন ব্যবস্থাপনা, একটা মানব সম্পদ ব্যবস্থাপনা মানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এবং অ্যাকর্ডিংলি পেজ নাম্বারও করা হচ্ছে এমএম দিয়ে আর এইচআরএম দিয়ে, দুটো আলাদা আলাদা সেগমেন্ট হিসেবে পেজ নাম্বারিংও করা আছে। ফার্স্ট চ্যাপ্টারটা ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার আছে, মার্কেটিং ম্যানেজমেন্টের ইন্ট্রোডাকশন সম্বন্ধে ফার্স্ট চ্যাপ্টারে বলা আছে। কারোর যদি মনে হয় পেজগুলো ডিটেলে আমি দেখবো, তাহলে তারা ভিডিওটা পজ করে নিয়ে একটা স্ক্রিনশট নিয়ে পেজটাকে বড় করে জুম করে দেখতে পারেন যে কি কি কন্টেন্ট আছে। তাহলে ফার্স্ট চ্যাপ্টারে যেমন মার্কেটিংয়ে ইনিশিয়াল কনসেপ্ট, মার্কেটিং ডিফারেন্ট, সেলিং মার্কেটিং ডিফারেন্স, মার্কেটিং মিক্স, মার্কেটিং এনভায়রনমেন্ট এক্সেট্রা বলা আছে। সেকেন্ড চ্যাপ্টারে কনজিউমার বিহেভিয়ার, মার্কেটিং রিসার্চ, এই মার্কেটিং রিসার্চটা বর্ধমান ইউনিভার্সিটি এক্সেট্রাতে আছে, যেটা সব জায়গায় সব বইতে থাকে না। মার্কেট সেগমেন্টেশন, টার্গেট মার্কেটিং, মার্কেট পজিশন, প্রোডাক্ট পজিশনিং, এই সমস্তগুলো সেকেন্ড চ্যাপ্টারে আছে। এই প্রোডাক্ট পজিশনিং, টার্গেট মার্কেট সিলেকশন, এগুলো সম্বন্ধে সব বইতে থাকে না, এবং এগুলো খুব হেল্পফুল, ভীষণই ইন্টারেস্টিং। থার্ড চ্যাপ্টারে প্রোডাক্ট মিক্স এগুলো নিয়ে বলা আছে। ব্র্যান্ডিং, প্যাকেজিং, লেবেলিং, লাইফ সাইকেল অফ দ্য প্রোডাক্ট, কনজিউমার অ্যাডাপশন প্রসেস, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এগুলো সব বলা আছে থার্ড চ্যাপ্টারে। ফোর্থ চ্যাপ্টারে প্রাইসিং, ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন চ্যানেলস, এগুলো সব বলা আছে। হোলসেলিং, রিটেলিং সমস্ত সম্বন্ধে বলা আছে ফোর্থ চ্যাপ্টারে। প্রাইসিং এর ডিফারেন্ট মেথডস, স্ট্র্যাটেজি সব বলা আছে, প্রিন্সিপালস। ফিফথ চ্যাপ্টারে প্রমোশন নিয়ে বলা আছে, অ্যান্ড রিসেন্ট ডেভেলপমেন্টস ইন মার্কেটিং লাইক সোশ্যাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডাইরেক্ট মার্কেটিং, রুরাল মার্কেটিং, গ্রিন মার্কেটিং,
মানে সামাজিক বিপণন, সরাসরি বিপণন, অনলাইন বিপণন, সবুজ বিপণন, গ্রামীণ বিপণন, কনজিউমারিজম, ভোগবাদ ইত্যাদি সম্বন্ধে 5th চ্যাপ্টারে বলা আছে। তারপরে শুরু হয়েছে মানব সম্পদ ব্যবস্থাপনা, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে কি আছে? ফার্স্ট চ্যাপ্টারে ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার আছে, সেই ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারের পরে সেকেন্ড চ্যাপ্টারে যাচ্ছি, এবং ফার্স্ট চ্যাপ্টারে আমি ইন্টারেস্টিং একটা জিনিস বলি, লাস্টে একটা টপিক আছে মানব সম্পদ ব্যবস্থাপনা, লাস্টের দিকে 1.11 পয়েন্ট নাম্বার, মানব সম্পদ ব্যবস্থাপনা মানব সম্পদ উন্নয়নের মধ্যে পার্থক্য, যেটা খুব ইম্পর্টেন্ট। কর্মীদের বৈচিত্র্য বা বিভিন্নতা, মানে ওয়ার্কফোর্স ডাইভার্সিটি, যেটা ওয়ার্কফোর্স ডাইভার্সিটি সব ইউনিভার্সিটিতে সব বইতে থাকে না, খুব ইন্টারেস্টিং টপিক। তথ্য প্রদান পদ্ধতি, কর্মীদের ক্ষমতায়ন, এমপ্লয়ি এম্পাওয়ারমেন্ট ইত্যাদি টপিকগুলো যেমন বিভিন্ন ইউনিভার্সিটিতে থাকে, খুব ইন্টারেস্টিং টপিকস। মানব সম্পদ পরিকল্পনা সেকেন্ড চ্যাপ্টার, হিউম্যান রিসোর্স প্ল্যানিং, তার সমস্ত কিছু আছে এই চ্যাপ্টারের মধ্যেই, কিন্তু বলা আছে এখানে জব অ্যানালিসিস, জব ডেসক্রিপশন, জব স্পেসিফিকেশন, কর্ম বিশ্লেষণ, কর্ম বর্ণনা, কর্ম নির্দিষ্টকরণ, এগুলো এই চ্যাপ্টারে এখানে বলা আছে। থার্ড চ্যাপ্টারে কর্মী সংগ্রহ নির্বাচন মানে রিক্রুটমেন্ট সিলেকশন, ফোর্থ চ্যাপ্টারে ট্রেনিং ডেভেলপমেন্ট, এগুলো সব বলা আছে। তারপরে ফিফথ চ্যাপ্টার জব ইভ্যালুয়েশন, কর্ম মূল্যায়ন, সম্পাদিত কার্য মূল্যায়ন, আমরা পারফরমেন্স অ্যাপ্রেজাল, ক্ষতিপূরণ, কর্ম পরিবর্তন, এটা সব ইউনিভার্সিটি থাকে না, কিন্তু খুব ইন্টারেস্টিং, অনেক সময় কোয়েশ্চেনে চলে আসে। কম্পেনসেশন, জব চেঞ্জেস। সিক্স চ্যাপ্টার, ফিফথ চ্যাপ্টার পর সিক্স চ্যাপ্টার হচ্ছে কর্মীদের রক্ষণাবেক্ষণ, এটাও ডাইরেক্টলি সব ইউনিভার্সিটি থাকে না, ছোট্ট একটা চ্যাপ্টার করেছি। এটা আগে সিবিসিএস সিস্টেমে বর্ধমান ইউনিভার্সিটিতে ছিল, এখন এনইপিতে বর্তমানেও নেই, কিন্তু বিভিন্ন জায়গায় এই ধরনের কোয়েশ্চেন করা হয়। এমপ্লয়ি ওয়েলফেয়ার, এমপ্লয়ি সেফটি, এমপ্লয়ি ডিসপিউটস, ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউটস, এই ধরনের সমস্ত। এরপরে মজার জিনিস হচ্ছে যে অ্যানেক্সারে কিছু বলা আছে। একটা অ্যানেক্সার হচ্ছে সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ ইন্ডেক্স। এটা অ্যানেক্সারে সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ ইন্ডেক্স আর লিস্ট অফ প্রবাবল প্রজেক্টস দুটো বলা আছে। সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ ইন্ডেক্সটা খুব ইন্টারেস্টিং, এটা আমার মনে হয়েছিল দরকার হতে পারে, তাই আমি নিজের মতন করে তৈরি করেছিলাম। এখানে প্রত্যেকটার টপিক বাংলায়, ইংলিশ টার্মগুলো কি কি, যেগুলো সব ইম্পর্টেন্ট টপিক, যেমন ট্রেনিং, তার বাংলা হচ্ছে প্রশিক্ষণ। যেমন জব ইভ্যালুয়েশন, বাংলাটা কেউ হঠাৎ করে ভাবতে চাইলে তার অসুবিধা হতে পারে, জব ইভ্যালুয়েশন বাংলা হচ্ছে কর্ম মূল্যায়ন। তাহলে এই যে বাংলা ইংলিশ দুটোই এই লিস্ট সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ ইন্ডেক্সে এটা বলা আছে, এবং সেটা কোন পেজে আছে সেটাও বলা আছে। তার মানে এইটা দেখলে অনেকে সার্চ করতে সুবিধা হবে, যে একটা টপিক আমি এখানে সার্চ করতে চাই, তাহলে ব্যাক সাইডে এই সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ ইন্ডেক্স দেখলে সুবিধা হবে। আরেকটা যেটা বলছিলাম, লিস্ট অফ প্রবাবল প্রজেক্টস, যে কি কি প্রজেক্ট হতে পারে এই দুটো সাবজেক্ট থেকে, যে প্রজেক্টগুলো আমি যদি সেমিস্টার সিস্টেমে বা কোনো যে প্র্যাকটিক্যাল কনসেপ্ট নিয়ে কি কি প্রজেক্ট করতে পারি। মার্কেটিং ম্যানেজমেন্ট থেকে অনেকে প্রজেক্ট করে, যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রজেক্ট করে, কনজিউমার বিহেভিয়ার নিয়ে প্রজেক্ট করে অনেকে, অনেক রকম প্রজেক্ট হয়, অনলাইন মার্কেটিং নিয়ে প্রজেক্ট করে অনেকে। তো সেই প্রজেক্টগুলোর লিস্ট অফ প্রবাবল প্রজেক্টস নিয়ে কি কি মার্কেটিং থেকে হতে পারে, এইচআর থেকে হতে পারে, তার কিছু টপিকস আমি লিস্ট দিয়েছি, সেটা তো হেল্প হবে। এছাড়াও অনেক হতে পারে, এবং সাবজেক্ট দুটো খুব ইন্টারেস্টিং, ইম্পর্টেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ নিয়ে পড়া উচিত বলে আমার মনে হয়। সেই জন্য থিওরিটা জানা, তার সঙ্গে প্র্যাকটিক্যাল জিনিসটা জানাটাও খুব ইম্পর্টেন্ট। এইটা যেমন মার্কেটিং শুরুর আগে ফার্স্ট পেজ হিসেবে দেওয়া হয়েছে, এইচআরএম শুরু আগে মাঝখানে এগুলো ফ্লায়ার পেজ বলে এগুলো দেওয়া হয়েছে। আর এটা ব্যাক সাইড অফ দ্য বুক, এটা ইংলিশ বইয়ের ছবিটাও এখানে দেওয়া আছে, আমার ইংলিশ বইটার। আর এটা হচ্ছে টোটাল বুক, যেটা সম্বন্ধে কথা হলো। তো আই হোপ যে আগেও যেমন বইটা ভালো লেগেছে, স্টুডেন্টদের ভালো লাগবে। এবং যদি কোনো রকম স্পেসিফিক কোয়ারি থাকে, স্টুডেন্টরা সেখানে জিজ্ঞেস করতে পারেন, আমাকে কমেন্ট বক্সেও জিজ্ঞেস করতে পারেন, এছাড়া নাম্বার, পাবলিশার ইত্যাদি তো দেওয়াই আছে। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার, স্টে হেলদি, হ্যাপি অ্যান্ড কন্টিনিউ টু গো।